ক্যান্সার একটা কঠিন রোগের নাম, গোটা পৃথিবীতে একটা কঠিন মহামারী। আমি কোরআন থেকে কয়েকটা সমাধান দিব। এই কথাগুলা বাবু তিব্বে ও রাকাক, মিশকাত শরীফের একটা বাব আছে, এই বাবের নাম বাবু তিব্বে ও রাকাক, ওই জায়গার মধ্যে আছে। এরপরে ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি এর লেখা একটা কিতাব আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত-তিব্বুন নববী। এই কিতাব সহিহ বুখারী, সহিহ মুসলিম, নাসাই, আবু দাউদ, এই কিতাবগুলো থেকে আমি আপনাদেরকে সংক্ষেপে কিছু আমল বলবো, যে আমলগুলো করলে শরীরে কোনোদিন এই রোগ আর হবে না। আর যদি হয়ে থাকে আল্লাহ এগুলাকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এক নম্বর, ক্যান্সার তো কঠিন রোগের নাম। কঠিন রোগ না? যার একবার হয়েছে বাঁচবার আশা নাই। আবু দাউদ শরীফ 1554 নম্বর হাদিস, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কারো যদি ক্যান্সার, আলসার, প্যারালাইজ, হার্ট অ্যাটাক এই ধরনের কোন রোগ হয়ে যায়, বুকে ব্লক হয়ে গেছে, এই ধরনের কঠিন রোগ যদি হয়ে যায়, আর সে এই দোয়াটা সকাল বিকাল 21 বার করে পড়ে ফুঁক দেয় এবং পানিতে ফুঁক দিয়ে সেই পানি পান করে, যত বড় ক্যান্সার হোক সমাধান হয়ে যাবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কথাটা ইবনে হিব্বান 1017 নম্বর হাদিসে আসছে, কেউ যদি এই দোয়াটা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকাম, এটা সকাল বিকাল পড়ে পানিতে ফুঁক দিয়ে পানি পান করে, মাথায় দে, পুরা বডিতে ঢেলে দে, তার চামড়ায়, তার ব্লাডে, তার শরীরের কোথাও আলসার, ক্যান্সার থাকবে না। কে বলেছেন? বিশ্বনবী বলেছেন। এক নম্বর আমল, ক্যান্সার থাকবে না। দুই নম্বর আমল সাদাকা। দুই নম্বর আমল, বড় কোন রোগ হয়ে গেছে আপনি সাদাকা করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাদাকাতু তারুদ্দুল বালা, যত বড় বড় বিপদ আসুক, মুসিবত আসুক, সাদকার মাধ্যমে দূর হয়ে যায়। চমৎকার একটা ঘটনা আছে, আরবে একজন নারী, তার ক্যান্সার হয়ে গেল, ক্যান্সারে আক্রান্ত। তিনি ইন্দোনেশিয়া থেকে একজন মহিলাকে এনেছেন, মেয়েকে এনেছেন তার খিদমত করার জন্য। তো মেয়েটা খিদমত করে কিন্তু ঘন ঘন ওয়াশরুমে যায়, বাথরুমে যায়, গেলে লম্বা সময় ওয়াশরুমে থাকে। এভাবে একদিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ চলে গেল। এই ক্যান্সারে আক্রান্ত মহিলা দেখেন এই মেয়েটা ওয়াশরুমে গেলে দেরি করে। বের হওয়ার পরে একদিন বললেন, মা তুমি ওয়াশরুমে গেলে তো দেরি করো কেন, দীর্ঘক্ষণ থাকো, কারণটা কি? সেই মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়েছে আর বলতেছে, মা আমি পেটের টানে, পেটের তাগিদে বেঁচে থাকবার জন্য আমি আপনার দেশে আপনার খাদেম হিসেবে এসেছি, কর্মচারী হিসেবে এসেছি, কিন্তু আমার দেশে ইন্দোনেশিয়ায় আমার ছোট্ট একটা বাচ্চা আছে 3-4 মাসে, এই বাচ্চাটাকে আমি রেখে এসেছি, আনতে পারি না, কিন্তু এই বাচ্চার খাবার রিজিক আল্লাহ আমার বুকে দিয়েছেন, এই জন্য আমি বেশি সময় ওয়াশরুমে গিয়ে চিপে সেই দুধগুলাকে বাথরুমে ফেলে দেই, কারণ আমার খুব কষ্ট হয়, কারণ কষ্ট তো হতেই পারে, দুধগুলা কষ্ট দেয় আমাকে, এর জন্য চিপে ফেলে দেই, কারণ পেটের তাগিদে এসেছি, দেশেও যেতে পারতেছি না, আর আমি বাচ্চাকে খাওয়াতেও পারতেছি না, এই জন্য আমাকে দীর্ঘক্ষণ ওয়াশরুমে থাকতে হয়। ক্যান্সারে আক্রান্ত এই মহিলা এই ঘটনা শুনে খুব কষ্ট পেলেন। তিনি তাকে প্রায় 2.5 থেকে 3 লক্ষ টাকা দিয়ে তিনি বললেন, মা তুমি তোমার বাড়িতে চলে যাও, হাওলাইনে কামিলাইনে ইউরদিনা হাওলাইনে কামিলাইন, কমপক্ষে 2 বছর বাচ্চাকে দুধ পান করাতে হয়। যে বাচ্চা কমপক্ষে 2 বছর মায়ের দুধ পান করেছে তার ব্রেইন, আর যেই মা শরীর নষ্ট হয়ে যাবে জেনে দুধ পান করায় না, তার ব্রেইন এক না। আজকালকের মারা বাচ্চাকে দুধ পান করায় না। আল্লাহ বলছেন অবশ্যই কমপক্ষে 2 বছর দুধ পান করাতে হবে, বাচ্চার ব্রেইন সফট হবে, সে খুব ভালো তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী হবে। আজকালকে ডাক্তাররা এখন বলে মাকে অবশ্যই দুধ পান করাবেন, বলে না? তিনি তাকে টাকা পয়সা দিয়ে দেশে ফেরত পাঠিয়ে দিলেন, এটা সাদকা করলেন, সাদকা করলেন না, তাকে দিয়ে দিলেন। মেয়েটা বাড়িতে চলে গেল, যাওয়ার 3 দিন আগে মহিলাকে নিয়ে হসপিটালে টেস্ট করালো, দেখা গেল ওনার শরীরের 95%
ক্যান্সার, আর বাঁচবেন না, কয়েকদিন বাঁচবেন। মহিলা বলে দিলেন, মা তুমি তোমার বাচ্চাকে 2 বছর দুধ পান করানোর পরে যদি আমি বেঁচে থাকি আর তুমি আসতে চাও, আসতে পারবে। মহিলা দেশে চলে গেল। ওই মহিলা দেশে চলে যাওয়ার পরে বৃদ্ধা সৌদি আরবের ক্যান্সার আক্রান্ত নারী 2 মাস পরে তিনি মেডিকেলে গিয়েছেন চেক আপ করাবার জন্য যে তার ক্যান্সার কোন পর্যায়ে আছে। চেক আপ করায় দেখেন, টেস্ট করায় দেখেন তার শরীরে কোনোদিন ক্যান্সারই ছিল না। আল্লাহু আকবার। ডাক্তার আশ্চর্য, কি ব্যাপার, আপনার শরীরে তো কোনো ক্যান্সার নেই, আগে রিপোর্টে দেখা যায় ক্যান্সার, এই রিপোর্টে কোনো ক্যান্সার নেই। তারা বললো তাহলে মনে হয় রিপোর্ট ভুল, আবার টেস্ট, একাধিক টেস্ট করাবার পরেও দেখা যায় ক্যান্সার নাই। আশ্চর্য হয়ে মহিলাকে জিজ্ঞেস করলেন ক্যান্সার নির্মূল হওয়ার কারণ কি। একজন আলেম, কোরআনের শিক্ষায় শিক্ষিত একজন ডাক্তার কাগজ দেখে বললেন, মা আপনি সত্য কথা বলেন। মহিলা বলেন, আমি কিছু সাদাকা করেছিলাম এই নিয়তে আমার ক্যান্সার যেন এই সাদাকার মাধ্যমে ভালো হয়ে যায়। এই ঘটনার পরে মহিলাকে তার দেশে পাঠিয়ে দিয়েছি, কিন্তু আজকে এই মহিলা যাওয়ার পরে টেস্ট করে দেখি আমার শরীরের ক্যান্সার নাই। ডাক্তার বললেন, রাসূল বলেছেন, আর সাদাকাতু তারুদ্দুল বালা, যত বড় রোগ হোক কেউ যদি এই নিয়তে সাদকা করে, আল্লাহ রাসূল বলেছেন 100% তার রোগ দূর হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। এই জন্য আপনার শরীরে ক্যান্সার আর নাই। 3 নম্বর হচ্ছে আমাদের সিলেটের একজন বড় বুজুর্গ আলেম ছিলেন। তিনি শাহজালাল দরগাহ মসজিদের খতিব ছিলেন এবং শাহজালাল দরগাহ মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল শেখুল হাদিস ছিলেন আল্লামা আকবর আলী রহমতুল্লাহ আলাইহি। উনি এত জবরদস্ত বুজুর্গ আল্লাহর ওলি ছিলেন, এত জবরদস্ত বুজুর্গ আল্লাহর ওলি ছিলেন, তার জিন্দেগি, আমরা তো তার ছাত্র, তার জিন্দেগিতে আমার জীবনে খুব কাছে থেকে খুব খাটো ছিলেন। আমার এখানে আসতেন অনেক ছোট, খুব খাটো ছিলেন, কিন্তু ওনার 24টা ঘন্টা শুয়ে স্ত্রীর বলতেন যে উনি ঘুমাচ্ছেন কিন্তু তার ঠোঁট নড়তেছে। এত বেশি তাসবিহ পড়েছেন জীবনে, ঘুমায় গেছেন কিন্তু তার আঙ্গুলে যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চলতেছে, আঙ্গুল চলতেছে। মানে আপনি আল্লাহর হয়ে যান, আপনার গোটা বডি আল্লাহর হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ, অটোমেটিক চলতেছে। এত বড় বুজুর্গ ছিলেন। একবার সিলেট আলিয়া মাদ্রাসার মাঠে বিশাল প্রোগ্রাম হচ্ছে, তাফসীরুল কোরআন মাহফিল, ঝড় তুফান এসে সব ভেঙে চুরে চলে যাচ্ছে। উনাকে ধইরা, মুরব্বী মানুষ তো, স্টেজে বসায় দিচ্ছে, হাত উঠায় দিচ্ছেন, আল্লাহ এখানে কথা হচ্ছে তোমার, আর তুমি তুফান দিলে এখানে দিবা কেন? এখানে কথা হচ্ছে তোমার কোরআনের, তুমি এখানে ঝড় তুফান দিবা কেন? আল্লাহর কসম বলেছেন তার কথা শেষ হয় নাই, এই এলাকায় তুফানও নাই। এত বড় বুজুর্গ, ওনাকে যদি কেউ হাদিয়া দিত, যেই কথা বলে দিবেন সেই কথাই হবে। মানে এভাবে একজন হাদিয়া দিল, হুজুর দাওয়াত খাওয়াইয়া হাদিয়া দিচ্ছে, হুজুর এটা নেন, আমি এটা নিয়ে কি করবো, আমার তো টাকার দরকার নাই। হুজুর এই টাকা নিয়ে আপনি রিক্সা ভাড়া দিবেন। কি ভাড়া? রিক্সা ভাড়া। ঠিক আছে, এই যে হাতে টাকা নিয়েছে, এই টাকা এভাবে আছে। রিক্সায় উঠছেন, রিক্সায় উঠে ওর বাসার থেকে মসজিদ হচ্ছে 20 টাকার ভাড়া। রিক্সার থেকে মসজিদে নেমে এই টাকাটা রিক্সা ড্রাইভারকে দিয়ে দিচ্ছেন, এটা নাও তোমার ভাড়া। ও গয়না দেখে 45,000। হুজুর এখানে তো 20 টাকার ভাড়া, 45,000 দিলেন কয়টা তো আমি জানি না, আমারও তো বলছি রিক্সা ভাড়া দিতে, আমাকে তো এই অন্য কোনো কাজের জন্য দেয়নি, অন্য দিক কাজে নিলেই তো হারাম, সুতরাং এটা তোমার, তুমি নিয়ে যাও। সুবহানাল্লাহ। কত বড় বুজুর্গ, চিন্তা করে। ওনার কাছে একজন ব্লাড ক্যান্সারে আক্রান্ত রোগী গিয়েছেন। ডাক্তার বলেছে আপনি আর 25 থেকে 30 দিন, 1 মাস বাঁচবেন। দেখা করেছে শরীর থেকে কেমো দিতে দিতে চুল দাড়ি সব পড়ে গেছে। হুজুর আমি তো মরে যাব, আমার জন্য একটু দোয়া করেন না কেন, আমি ক্যান্সারে আক্রান্ত। হুজুর বলেন কি হয়েছে? ক্যান্সার। ক্যান্সার তো আল্লাহ দেয়, তুমি তো আল্লাহর গোলাম, তাহলে আল্লাহ ক্যান্সার দিয়েছেন, তুমি আল্লাহর কাছে বলো। আমি তো অনেক বলছি, কমে না। তিনি বলছেন আমি কিছু বললে তুমি শুনবে? বলে আমি শুনবো। বলে তাহলে আমি আগামী 5 তারিখ, মানে আগামী 5-7 দিন পরে আমি উমরায় যাব, তুমি কি আমার সাথে উমরায় যেতে পারবে? বলে আমি যাব। তাকে উমরায় নিয়ে গেলেন, নিজের সাথে রাখলেন, তাওয়াফ করলেন, জিয়ারত করলেন, কান্নাকাটি করলেন, তাকে নিয়ে চলে আসলেন দেশে। এসে তাকে বললেন, নিজেই বলছেন তুমি টেস্ট করাও। আল্লাহর কসম করে বলছি, এই ব্লাড ক্যান্সারের রোগী টেস্ট করায়া দেখে, কসম তার শরীরের কোন জায়গায় জিন্দেগিতে ক্যান্সার ছিল না, সব দূর হয়ে গেছে। সুতরাং
এই রোগ থেকে বাঁচতে হলে রোগ হয়ে গেছে তাড়াতাড়ি উমরায় যান, গিলাফ ধরেন, কান্দেন,